আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই হয়তোবা আমার এই ভিডিওটা অনেকে থাম্বনেল দেখে ক্লিক করেছেন এবং অনেকেই সার্চ দিয়ে দেখছেন। যে যেভাবে দেখেন না কেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা একটা সুন্দর ভিডিও পেয়েছেন যেটা থেকে অনেক ভালো কিছু এখন শিখতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বিষয়টা হলো অনেকেই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ভাতার টাকা ব্লক হয়ে যায়। যে টাকাগুলো আর আসে না। দেখা গেল যে ১ মাস ২ মাস আসছে তারপরে গিয়ে আসা বাদ দিচ্ছে বা ১ বছর ২ বছর হয়ে যাচ্ছে তারপরে আর আসছে না। সো এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই হয়তো অবহিত নয়। আবার অনেকে মনে করে হয়তোবা কোনো সমস্যা হয়েছে এমনি, এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু বিষয়গুলো আসলে এতটুকু সহজ নয় যে আপনি বললেন আর ঠিক হয়ে গেল। এর পিছনে অনেক কিছু রয়েছে এবং অনেক কিছু আপনাদের জানতে হবে। প্রথমত আপনাদের আগে দেখতে হবে যে আপনাদের কোন টাকাটা আটকায় ব্লক হয়েছে। আমাকে দেখে অনেকে কমেন্ট করেছে যে আমার আম্মু বা আমার ভাইয়া ২ বছর বা ৩ বছর যাবত টাকা পাচ্ছে না। এখন কি করণীয়? এই বিষয়ে কি আপনি আমাকে কিছু বলতে পারবেন? সো এটা দেখলাম আমাকে আপনারা অনেকে কমেন্ট করেছেন। বিষয়টা হলো দেখুন যদি আপনার টাকা ব্লক হয়ে যায় যে আপনার টাকা আর আসছে না, সর্বপ্রথম আপনাকে ওই অফিসে যেতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি কোন অফিসে যাব? দেখুন প্রত্যেকটা সরকারি অফিস থেকে কিন্তু ভাতা দেওয়া হয় না। নির্দিষ্ট ২ টা বা ৩ টা অফিস থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা দেওয়া হয়। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এই অফিসগুলোই টাকা দিয়ে থাকে। অনেক সময় স্থানীয় সরকার বিভাগও দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা এবং মহিলা অফিস দিয়ে থাকে। এখন আপনি যদি প্রেগন্যান্স ভাতা পান, গর্ভকালীন ভাতা পান, তাহলে এটার জন্য কি সমাজসেবায় যেতে হবে? না, এটার জন্য আপনাকে মহিলা বিষয়ক অফিসে যেতে হবে। গিয়ে অবশ্যই সেই অফিসে দায়িত্বরত অফিসারের সঙ্গে কথা বলবেন। তাকে বলবেন যে আমার অ্যাকাউন্টে রেগুলার টাকা আসতো, আমার ফোনে টাকা এখন আসছে না, সমস্যাটা কোথায়? উনি হয়তো আপনার কাছ থেকে সময় নেবে ১ দিন বা ২ দিন দেখার জন্য। যদি আপনার অ্যাকাউন্ট জনিত সমস্যা হয়ে থাকে যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়েছে, তাহলে সে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা লক হয়েছে, অ্যাকাউন্ট ঠিক করতে হবে। যে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা, সে অ্যাকাউন্টটা ঠিক করলে হয়ে যাবে। আর যদি বলে যে না আমাদের এখান থেকে সমস্যা হয়েছে, আপনার অ্যাকাউন্ট সমস্যা হওয়ার কারণে আমাদের এখানে টাকা বাউন্স ব্যাক হয়েছে, তাহলে তারা আপনার অ্যাকাউন্টে সংশোধন করে দিল। সামান্য একদিন যদি আপনি কষ্ট করেন আপনি কিন্তু রেগুলার পরবর্তীতে টাকা পাবেন। অনেক সময় হয় কি পেন্ডিং টাকাগুলো পাওয়া যায় কিনা? পেন্ডিং টাকাগুলো পাওয়া যায় না কোন ক্ষেত্রে আমি বলি, নাম্বার এন্ট্রির ক্ষেত্রে। যদি 6 এর জায়গায় 7 করে কোনো অফিসে এন্ট্রি করে তথ্য যে আমি 6 টাইপ করতে গিয়ে 7 টাইপ করে ফেলেছি, সেই ক্ষেত্রে তো টাকা অলরেডি চলে গেছে অন্য একজনের ফোনে। এই ক্ষেত্রে টাকাটা ব্যাক পাওয়ার সম্ভাবনা একটু কম। কিন্তু আপনার ফোনে যদি টাকা নাম্বার দেওয়া থাকে যে বিকাশ নাম্বার দিয়েছেন কিন্তু আপনি নগদ খুলে রেখেছেন, এই ক্ষেত্রে এই টাকাগুলো কিন্তু আপনি সম্পূর্ণটাই পেতে পারেন। সো এটা গেল আরেকটা বিষয়। আর এই ক্ষেত্রে আপনি যখন সমাজসেবা অফিসের ক্ষেত্রে এই সমস্যাগুলো সম্মুখীন হবেন, আপনাকে আগে দেখতে হবে ইউনিয়ন সমাজকর্মী কে আছে। সমাজসেবা অফিসে প্রত্যেকটা অফিসে একজন করে ইউনিয়ন সমাজকর্মী থাকে। তাদের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যে কেন টাকাটা ব্লক হয়েছে। কারণ প্রত্যেকটা ইউনিয়ন সমাজকর্মীর নিজস্ব নামে একটা করে অ্যাকাউন্ট করা আছে এমআইএস এ। তারা ঢুকে সমস্যাগুলো দেখে দিতে পারে। যদি বা অ্যাক্সিডেন্টলি তারা সমস্যা ফাইন্ড আউট না করতে পারে, উপজেলা সমাজসেবা কার্যালয় তার কাছে গিয়ে এই সমস্যাটা দেখবেন। অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে ভোটার আইডি কার্ড এবং যে সিমে টাকা পাচ্ছেন ওই হ্যান্ডসেটটি। তারা আপনার সবকিছু যাচাই বাছাই করে দিবে এবং আপনার টাকা ক্লিয়ার করে দিবে। আমি এই ভিডিওটা এই মুহূর্তে কেন বানালাম আপনারা কি অনেকে জানেন কিনা যে রিসেন্টলি কিন্তু প্রথম কিস্তির টাকার পেরোল হচ্ছে। অনেকে ইতিপূর্বে টাকা পাচ্ছে না, লাইভ ভেরিফিকেশনের জন্য বাদ গেছে, যে উপস্থিত হতে পারে নাই, এই জন্য অনেকে পায় না। এখন সেই সমস্যাগুলো কিন্তু ইতিমধ্যে সমাধান করা দরকার, যে খুব কম সময়ের মধ্যে। কারণ সামনে পেরোলটা হয়ে গেলে কিন্তু আপনি এই ৩ মাসের আবার পরে টাকা পাবেন। সো এতগুলো সময় গ্যাপ দেওয়ার পূর্বেই যদি আপনি কোনো কিস্তির টাকা না পেয়ে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে অফিসে গিয়ে তথ্যগুলো দেখতে যে কি জন্য আপনার টাকাটা আসছে না। আমি জানি এই ভিডিওটার ভিউ এরকম হবে না আহামরি, খুব কম হবে। যতটুকুই হোক আমি তো ভিউর জন্য ভিডিও করছেন। ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে ভালোবাসেন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভিডিও কন্টেন্ট দেখেন। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কোন ভাতা পাচ্ছেন, কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আপনি কত সাল ধরে ভাতা পান, কি ভাতা পান, বিষয়গুলো লিখে যাবেন। আপনারা যদি কেউ ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যদি উত্তর দিতে না পারি, প্রতি শনিবার চ্যানেলে লাইভ প্রোগ্রাম হয়। লাইভে এসে সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলে সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা অন্য কোনো ভিডিওতে।